স্টুডেন্টস, আজকে আমি তোমাদের আগের দিন যতটা অবধি পড়িয়েছিলাম তারপর থেকে কন্টিনিউ করাচ্ছি। তো চলো শুরু করা যাক। আজকের টপিকটা হলো মোশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন। আশা করি এর আগের যে ভিডিওগুলো আমি করেছি তিনটে, তোমরা সেটা দেখেছো আর বুঝতে পারছো পড়াগুলো। যদি না বুঝতে পারো কোনো একটা পার্টিকুলার জায়গায়, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করো। তো দেখো এটা এবার কি বলেছে। অ্যালাউ আ বল টু ফল ফ্রিলি, মানে একটা বলকে যদি ফ্রিলি ফল করতে দিই, বলটা নিচের দিকে পড়বে ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি। তাহলে স্পিড অফ দ্য বল আগের মুহূর্ত অবধি কী ছিল? জাস্ট বিফোর ইট স্টার্টেড টু ফল, মানে ঠিক পড়ে যাওয়ার আগের মুহূর্ত অবধি কী কতটা স্পিড ছিল। তো বলছে ওয়াজ ইট জিরো জাস্ট আফটার বিইং রিলিজড টু ফল, মানে যখন ঠিক ছাড়া হলো তখন কি জিরো হলো? So the speed of the ball had increased with the passage of time while falling. তাই তো, যখন উপর থেকে বলটা ছাড়া স্টার্ট করি, যত টাইম যাবে তত স্পিডটা বাড়ে, তখন বলটা পড়ে গেল তারপর উইথ অ্যান অ্যাক্সিলারেশন। সার্টেনলি এটা থেকে বোঝা যাচ্ছে যে কোন ফোর্সটা রেসপন্সিবল টু প্রডিউস এরকম টাইপের অ্যাক্সিলারেশন। তো বলেছে দ্য অ্যাক্সিলারেশন প্রডিউসড ইন অ্যান অবজেক্ট ডিউ টু আর্থের গ্র্যাভিটির জন্যকেই বলা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। কথাটার মধ্যেই লুকিয়ে রয়েছে মানেটা। তাহলে এটা যদি তোমাদের ডেফিনেশন আসে যে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আমি আশা করছি তোমরা লিখতে পারবে। ব্র্যাকেট যেটা করেছি এইটুকুই লিখবে। তো এরপর দেখো নিউটনের ল অফ মোশন অনুযায়ী কি বলে। এটা এই কোয়েশনটা আমরা অলরেডি আগে জেনেছিলাম যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই তো, মানে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ, যেখানে এফ হচ্ছে গিয়ে ফোর্স, এম হচ্ছে মাস, আর এ হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে বলেছে অ্যাক্সিলারেশনটা অবজেক্টের কি হবে ডিউ টু ফোর্স অফ দ্য গ্র্যাভিটি। তো ফর্মুলাটা অনুযায়ী আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ, ঠিক আছে। তো দেখো আমরা একটু আগে জেনেছি যে ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি, জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার হয়। কিন্তু এখানে যেহেতু আর্থের সাথে হচ্ছে কম্প্যারিজন, তাহলে এখানে একটা পয়েন্ট মাসের ওজনটাকে, মানে ওজন নয় মাসটাকে আমরা ধরি এম, ছোটো এম, আর আর্থের মাস হচ্ছে বড় এম, আর ডিভাইডেড বাই আর স্কোয়ার হচ্ছে আর্থের রেডিয়াস। তাই তো, এটা আগের দিন আমরা সবাই পড়েছিলাম। তো এটা অবশ্যই এখানে যখন লিখবে ডেরিভেশনটা তখন এটা লিখে নেবে। তো এইটা অনুযায়ী দেখা যাচ্ছে কি বলেছে যে দেখো, তাহলে এফ ইকুয়ালস টু যদি জি এম ছোটো এম বড় এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হয়, তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি ইকুয়ালস টু এম ইন্টু এ, কারণ ফোর্সটাই হচ্ছে গিয়ে এম ইন্টু এ। তো এখান থেকে দেখো ছোটো এম দুদিক দিয়ে কেটে যায়, কেন না একদিকের যে ইন্টুটা অন্য দিকে গেলে ইকুয়াল টু সেটা ডিভাইড হয়ে কেটে যায়। তাহলে এখান থেকে আমরা এ মানে অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা পেয়ে গেলাম কি না জি এম বাই আর স্কোয়ার। এটাই হচ্ছে গিয়ে ছোটো জি, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলা। ঠিক আছে। তো এখান থেকে দেখো আমরা বুঝতে পারছি এই ছোটো জি মানে অর্থাৎ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, মানে দেখো এটার মধ্যে যে অবজেক্টটার মাসটা এম, যে ছোটো এমটা কিন্তু নেই, তাই জন্য বলেছে ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট ইজ ম্যাগনিটিউড, মানে পরিমাণটা অফ ছোটো জিটা সেমই থাকবে সমস্ত অবজেক্টের ডিফারেন্ট মাসের, মানে বিভিন্ন অবজেক্টের আলাদা আলাদা মাস হলেও জি এর ভ্যালুটা সেমই থাকবে, মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালুটা সেমই থাকবে। তো এটা যদি তোমাদের বলে যে why is the magnitude of acceleration due to gravity same for all objects of different mass, বা এটা এরমভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে যে why is acceleration due to gravity independent of mass। ঠিক আছে, তখন তোমাদের এই যে ব্র্যাকেট করেছি আমি এরকমভাবে তোমাদের এটা ডিরাইভ করে দেখাতে হবে, শো করতে হবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারলে সবাই। এবার দেখো কি বলেছে। তো এখান থেকে আমরা পেলাম যে ফোর্স অফ গ্র্যাভিটি অন ইউনিট মাস ইজ নিউমারিক্যালি ইকুয়াল টু দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার মানে গ্র্যাভিটির যে ফোর্সটা একটা ইউনিট মাস অবজেক্টের ইকুয়াল টু দ্য অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে ছোটো জি এর ভ্যালুটা আমরা এসআই ইউনিটে কত পাই? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইন দ্য এক্সপ্রেশন জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, যেহেতু জি এমটা কনস্ট্যান্ট, কেন না জিটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্টই থাকবে, আর এম হচ্ছে মাস অফ আর্থ, এটাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো জি এর যে ছোটো জি এর মানটা, এটা কার উপর ডিপেন্ড করে না শুধুমাত্র আর এর উপরে, আর মানে রেডিয়াস অফ দ্য আর্থ।
এবার দেখো তোমাদের মাথায় এই কোয়েশ্চেনটা আসতেই পারে যে ম্যাম আর তো কেন এটা ধরা হচ্ছে যে এটার উপর শুধু ডিপেন্ড করে, ধরতে গেলে তো এরমও ধরতে হয় না যে আর রেডিয়াস অফ দ্য আর্থটাও কনস্ট্যান্টই থাকে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। কেন? দেখো এটা ঠিক পরের লাইনটাতে বলেছে, দ্য ম্যাগনিটিউড মানে কতটা হবে রেডিয়াসটা, এটা সেম থাকে না সব জায়গায় আর্থে। কেননা দ্য ম্যাগনিটিউড অফ জি ইজ নট, তাই জন্য ম্যাগনিটিউড অফ জিটাও সেম হবে না, কারণ যত বেশি আর বাড়বে যেহেতু ডিনোমিনেটরে আছে, তাই জি ছোটো জি এর ভ্যালুটা তত কমবে। আর সেম উল্টোটা, যদি আর বাড়ে তাহলে ছোটো জির ভ্যালুটা কমে, আবার আর এর ভ্যালুটা কমলে ছোটো জি এর ভ্যালুটা বাড়বে। তো দেখো বলেছে সো দ্য ম্যাগনিটিউড অফ ওয়েট এম জি, যেটা আমরা আগের দিন পড়ছিলাম, সেটা সেম থাকে না সব জায়গাতে, ঠিক আছে। তার মানে দেখো আর্থের অ্যাকচুয়াল শেপটা তো পুরো এক্স্যাক্ট রাউন্ড নয়, তাই জন্য আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রেডিয়াস হবে। তাই জন্য আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে ছোটো জি এর ভ্যালুটাও কিন্তু সব জায়গাতে সেম থাকে না। এবার দেখো ক্যালকুলেশন অনুযায়ী বলেছে যে সাধারণত এই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির যে মানটা, সেটা আমাদের মুনের সারফেসে মানে মুনের ঠিক উপরে কতটা হয় না, আর্থে যতটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির পরিমাণ আছে তার 1/6 টাইম, ঠিক আছে, মানে 6/1 এই জন্যই আমরা এই কথাতে বলি যে একটা কথা অনেকে বলে না যে আমাদের, এটা আমি জানি না তোমরা কতটা শুনেছ, যে ওয়েট অফ আর্থ যেটা, আর মুনে গেলে আমরা হচ্ছে গিয়ে তার ওয়েটটা 1/6 হয়ে যাবে। মানে আমাদের এখানে ধরো কারোর ওয়েট যদি 60 কেজি হয়, সেটা মুনে তার ওয়েটটা হয়ে যাবে 1/6 ইন্টু 60 করলে, মানে 60/6 করলে হয়ে যাবে 10 কেজি। তো এরকম একটা মজার একটা জোকস এসেছিলো যে আমাদের সাইজ বেশি নয়, আমরা জাস্ট রং প্ল্যানেটে আছি, এটা একটা মজার একটা মিম এসেছিলো, ঠিক আছে। যাই হোক, তারপর দেখো এবার কি বলেছে, ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ এক্সার্টেড অন অ্যান অবজেক্ট অফ মাস 1 কেজি, যেটা আমরা পড়ে এসেছি অলরেডি আগের চ্যাপ্টারে, না 9.8 নিউটন। তাহলে যদি মাস অফ অবজেক্ট 3 কেজি হয় তাহলে ওয়েটটাও 3 গুণ হয়ে যাবে, 3 ইন্টু 9.8 নিউটন হয়ে যাবে। তো বলছে যে তাহলে ওয়েট অন দ্য মুন কত হবে, 1/6 হয়ে যাবে, তাই তো। এইটার 3.3 ইন্টু 9.8-এর 1/6 হয়ে যায়। এবার দেখো বলেছে যে একটা ছোট পিস অফ পেপার যদি নিই আর একটা স্মল স্টোনকে যদি ফ্রিলি ফল করতে দিই ফ্রম দ্য সেম হাইট অ্যাট দ্য সেম টাইম, কী অবজার্ভ করবো যে স্টোনটা কি ভারী পিস অফ পেপারের থেকে, আর স্টোনটা কি পিস অফ পেপারের আগে গ্রাউন্ড ছুঁয়ে ফেলছে। তো দেখো বলেছে যে অ্যারিস্টটল একজন ফেমাস ফিলোসফার ছিলেন গ্রিসের, বিশ্বাস করতেন যে যত ভারী অবজেক্ট হবে যখন ফল করবে ফ্রিলি, মানে ফেলা হবে একটা সার্টেন উচ্চতার থেকে, তো বলেছে গ্রাউন্ডটা ছুঁয়ে যাবে বেশি তাড়াতাড়ি একটা লাইটার অবজেক্টের থেকে। কিন্তু পরে দেখা গেছে ইটালিয়ান গবেষক গ্যালিলিও প্রমাণ করেছিলেন কি না, সমস্ত ম্যাটেরিয়াল বডিজ তাদের যতই ওয়েট হোক না কেন গ্রাউন্ডটা টাচ করে সেম টাইমে, ঠিক আছে, যখন তাদেরকে অ্যালাউ করা হয় টু ফল ফ্রিলি অ্যান্ড সাইমুলটেনিয়াসলি, একসাথে সেম হাইট থেকে। তো এইরকম গল্পটা চলে গেছে ফ্রম দ্য টপ অফ দ্য লিনিং টাওয়ার অফ পিজা ইন ইটালিতে। গ্যালিলিও কী করেছিল না, দুটো গোল ইকুয়াল ভলিউমের, একটা হচ্ছে লাইট কাঠ দিয়ে বানানো আর একটা হচ্ছে আয়রনের, ফেলেছিল। তো দেখতে পেয়েছে মানুষেরা কি উইটনেস করেছে না, দুটো স্পিয়ারই সাইড বাই সাইড অলমোস্ট সেম টাইমে টাচ করেছে। তো এখান থেকে গ্যালিলিও যেটা প্রমাণ করেছে যে যত ভারী হোক সেম টাইমে পৌঁছাবে, এটা প্রমাণ হলো। এবার দেখো বলেছে একটা কয়েন নিতে বলেছে, একটা ছোট কাগজ নিতে বলেছে। তো বলেছে যে এরিয়া অফ দ্য পেপারটা কম হতে হবে দেন দ্য এরিয়া অফ দ্য টপ অফ দ্য কয়েন। এবার বলেছে দুটোকে ফল ফ্রিলি করতে একটা সার্টেন হাইট থেকে একটা সার্টেন টাইমে। তো কি দেখা যাবে না, কয়েনটা বলছে তাড়াতাড়ি পৌঁছে যাবে গ্রাউন্ডে ফাস্টার দ্যান দ্য পিস অফ পেপার। এবার বলেছে প্লেস দ্য পিস অফ পেপার প্রপারলি অন দ্য কয়েন। এবার বলেছে কয়েনের উপরে রাখতে পেপারটাকে। এবার বলেছে ফল করতে। তো এখন কি দেখা যাবে, যদিও কয়েনটা ভারী পেপারের থেকে, কিন্তু দুজনে সেম টাইমে পৌঁছাবে মাটিতে। কেন এটা হচ্ছে
না আগে আমরা দেখেছি যখন কয়েনটা আর পেপারটা আলাদা আলাদা করে ফেলা হলো, কয়েনটা কি করবে না, এয়ার তো একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে, মানে বাধা প্রোভাইড করে। যখন কয়েনটাকে ফেলা হলো, সেটা বলেছে কয়েনটা তাড়াতাড়ি বেশি ওভারকাম করবে, মানে এয়ারের যে বাধাটা বেশি তাড়াতাড়ি মানে বাধাটাকে অতিক্রম করবে পেপারের থেকে ভালো, তাই জন্য ওটা হয়েছিল। কিন্তু যখন একসাথে পড়ছে তখন একসাথে ওরা বাধাটাকে অতিক্রম করছে, তাই জন্য একসাথে পড়ছে। তো বলছে এবার যে কয়েন আর পিস অফ পেপারের কী হবে যদি সেম ডিস্টেন্স থেকে ফেলা হয় কিন্তু অ্যাবসেন্স অফ এয়ারের অ্যাবসেন্সে যদি হয় তাহলে কি হবে, তাহলেও সেমভাবেই পড়বে, তাই তো। তখন আর কোনো রেজিস্ট্যান্স হবে না, এটাই হবে অ্যান্সারটা, যে দেন দেয়ার উইল বি নো রেজিস্ট্যান্স অফ এয়ার, আর খুব আরও ফাস্টভাবে তাড়াতাড়ি পড়বে। গ্যালিলিও এস্টাবলিশ 3টে ল ফর ফ্রি ফলিং অবজেক্টস, দ্য এসেন্স অফ দ্য লজ আর। তাহলে এটা আমরা নেক্সট দিন থেকে স্টার্ট করব। আজকের মতন এতটুকুই রাখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। যদি বুঝে থাকো অন্তত আমাকে একটুখানি জানিও যে কেমন লাগছে ক্লাসগুলো, কতটা কি বুঝতে পারছো বা ভালো লাগছে কি না। তাহলে আমার ভালো লাগবে যে তোমরা বুঝতে পারছো, বা তোমরা একটা লাইকও করতে পারো আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করো। আর আমার একটা লাস্ট রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, তোমাদের ম্যামের থেকে, যে যারা আমার চ্যানেলে নতুন আর এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তাদের একটাই রিকোয়েস্ট যে তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেখিও। কারণ আজকে যদি তোমরা এই সাপোর্টটা না দেখাও তাহলে কিন্তু আমি রোজ এই মোটিভেশনটা পাবো না ভিডিও করার ভালোভাবে মানে অর্থাৎ যে রেগুলারভাবে আমি করার মোটিভেশনটা পাবো না। কারণ হচ্ছে এই ভিডিওগুলো তোমাদের জন্যই করা। আমি চেষ্টা করি রোজ অন্তত যতটা পারি করে দেওয়ার, মাঝে সাঝে সেটা কোনো প্রবলেমের জন্য হয় না। আশা করি তোমরা সেটা সবাই বুঝবে। আর তোমরা যত বেশি আমাকে সাপোর্ট করবে তত বেশি আমার উৎসাহটা বাড়বে। তো এটাই তোমাদের কাছে বলার ছিল। তো সবাই ভালো করে পড়ো, ভালো থেকো। আবার নেক্সট ক্লাসে এই টপিকটা নিয়ে কন্টিনিউ করব, ঠিক আছে। এটা আমি অনেক পার্টে করছি আমি জানি, কারণ এক একটা ভিডিও অনেক বড় হয়ে গেলে সেটা ভালো লাগে না, ঠিক আছে। তো চলো আজকের মতন এতটুকুই রাখলাম, টাটা। আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে।